দর্শক, পাঠক, স্বাগত সকাল সন্ধ্যার রোজকার আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে বিভিন্ন খবর নিয়ে আজ সঙ্গে আছি সিরাজুম মনিরা। ২০ বছর আগে ২০০৪ সালের ২১ অগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমাবেশে চালানো হয়েছিল গ্রেনেড হামলা। এতে দলটির নেতাকর্মী সহ ২৪ জন নিহতের ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক আইনের ২ মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায় রবিবার দেবে হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকার ৫৪ এবং ৫৫ ক্রমিকে রায়ের জন্য রাখা হয়েছে মামলা দুটি। ৬ বছর আগে বিচারিক আদালতে ৪৯ জনকে দেওয়া দণ্ড বহাল থাকছে কিনা তা জানা যাবে হাইকোর্টের এই রায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিতদের মধ্যে রয়েছেন বিএনপি জামায়াত জোট সরকার আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু। এছাড়া রয়েছেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর নেতারা। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ১৯ জনের একজন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে থাকা তারেককে পলাতক দেখিয়েই হয়েছিল এই বিচার। ছেলের হত্যাকাণ্ডের জন্য ৩১ জনের নাম আসামির তালিকায় দিয়ে মামলা করেছেন চট্টগ্রামের নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা। এই আসামিদের প্রায় সবাই নগরীর আদালতপাড়ার কাছের সেবক কলোনির বাসিন্দা। তাদের পাশের এলাকাতেই ৩ দিন আগে সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। শুক্রবার রাতে কোতোয়ালি থানায় মামলাটি করেন সাইফুলের বাবা জামাল উদ্দিন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামির তালিকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের কারো নাম না থাকলেও তারা ইন্ধনদাতা ছিলেন বলে এজাহারে দাবি করেছেন সাইফুলের বাবা জামাল। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে পরিবর্তন এসেছে বলে স্বীকার করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর সেটা মেনে নিয়েই দিল্লির সঙ্গে সম্পর্ক বিনির্মাণে জোর দিয়েছেন তিনি। আজ ঢাকায় বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন উপদেষ্টা। ৫ আগস্ট পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের একরকম সম্পর্ক ছিল, ওই দিনের পর সম্পর্কে পরিবর্তন এসেছে কথা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, এই বাস্তবতার নিরিখেই ভারতের সঙ্গে সম্পর্ক বিনির্মাণ করতে হবে এবং তা চালিয়ে যেতে হবে। আমার বিশ্বাস ভারতও পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিভাবে এগিয়ে নিতে হবে সেটা উপলব্ধি করবে এবং হয়তো করছেও। তারা সেই অনুযায়ী এগুবে বলেই আমি প্রত্যাশা করি। আগের সরকার ভারতের স্বার্থগুলো দূর করার চেষ্টা করলেও বাংলাদেশের স্বার্থগুলো আদায়ে যথাযথভাবে ব্যবস্থা নেয়নি বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। তার মতে এ কারণে দ্বিপাক্ষিক সম্পর্কে এখন এক ধরনের দোলাচল তৈরি হয়েছে। তবে ধীরে ধীরে ভারতের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক তৈরি হবে এবং এতে দুই দেশের স্বার্থ সংরক্ষিত হবে, এমন প্রত্যাশার কথাও জানালেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে দেশটির সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, প্রতিবেশী দেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতার সাম্প্রতিক ঘটনাগুলোকে কেবল মিডিয়ার অতিরঞ্জন বলে উড়িয়ে দেওয়া যাবে না। শুক্রবার ভারতের লোকসভায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতার ঘটনা সম্পর্কে লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ঢাকায় ভারতীয় হাইকমিশন বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গতকাল তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এ নিয়ে টানা ৫ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে পঞ্চগড়ের এই উপজেলায়। গত বৃহস্পতিবার উপজেলাটিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের মতো উত্তরাঞ্চলের অন্য জেলাগুলোতেও শনিবার তাপমাত্রা দেশের অন্য অঞ্চলের তুলনায় কম ছিল। রংপুর বিভাগের বেশিরভাগ জেলাতেই সকালে তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে, তবে রংপুর জেলায় তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে ১৫.৮ ডিগ্রি। পাকিস্তানের শাসক দলের অন্যতম জোট সঙ্গী পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি ইমরানের দল তেহরিকে ইনসাফ বা পিটিআইকে নিষিদ্ধ করার বিরোধিতা করেছে। বরং পিটিআইকে রাজনীতির মূলধারায় ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে সরকারকে প্রস্তাব দিয়েছে পিপিপি। সম্প্রতি পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে পিটিআইকে নিষিদ্ধ করতে একটি প্রস্তাব পেশ করা হয়। পাঞ্জাব পিপিপির সাধারণ সম্পাদক সৈয়দ হাসান মুর্তজা বলেন, আমরা পিটিআইকে নিষিদ্ধ করার পক্ষে নই, বরং পিটিআইকে জাতীয় মূলধারায় ফিরিয়ে আনার উদ্যোগ সরকারকেই নিতে হবে। দেশটির সাবেক সেনেট চেয়ারম্যান মিয়া রাজা রাব্বানিও রাজনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন,
রাজনৈতিক দল নিষিদ্ধ করার সমাধান নয়, কারণ তা নতুন নামে আবার উঠে আসে। আমাদের ইতিহাস থেকে শিখতে হবে। ন্যাপ ও কমিউনিস্ট পার্টি অব পাকিস্তান নিষিদ্ধ হয়েছিল, কিন্তু এর ফল কি হয়েছিল? দর্শক পাঠক, এই ছিল আজকের মতো কি খবরে আমার কাছে থাকা খবরগুলো। এসব খবরের বিস্তারিত এবং দেশ বিদেশের অন্যান্য খবর জানতে চোখ রাখুন www.সকালসন্ধ্যা.com এই ঠিকানায়। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি নানা ধরনের ডিজিটাল কন্টেন্ট। দেখুন সেগুলো, থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।